সম্মানিত এলাকাবাসী, আমার দলের নেতৃবৃন্দ এবং দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় নেতা, বরগুনা জেলার আহ্বায়ক এবং বরগুনা সদর থেকে নির্বাচনে তারেক রহমানের প্রতীক ধানের শীষ যিনি পেয়েছে, সেই সম্মানিত নজরুল ইসলাম মোল্লা ভাই অনেকক্ষণ যাবৎ তার মূল্যবান সময় ব্যয় করে এখানে বসে আছে। একটি আশা, কি আশা? এই বরগুনার ভাই বোনরা আপনারা যারা আছেন, নজরুল ইসলাম মোল্লা ভাই আপনাদের কাছে ভোট চান। ভোট দিবেন তো আপনারা? দিবেন? বাদদার লোক যা বলে তা করে। আর এই শাহিন ভাই আমাদের বরগুনার সেক্রেটারি, আর আমার নেতা যারা আছে শামসু, জাহাঙ্গীর বাবু, সবারই অলরেডি বাসার পরিচয় করা দিচ্ছে। আমি একটা বক্তব্যের মধ্যে আনতে গেলেন। নজরুল ইসলাম মোল্লা ভাই অত্যন্ত ত্যাগী একজন নেতা। এই স্বৈরাচারী হাসিনার সময় এই আমাদের করিমের সাথে ছোট্ট একটা রুমে উনি 9 দিন একসাথে ছিল। ত্যাগী সাহসী নেতা, দুঃসময়ে বিএনপির কান্ডারি উনি। তারেক রহমান সঠিক লোকের হাতে ধানের শীষের প্রতীক দিয়েছে। বরগুনার এই নজরুল ভাইকে জিতানোর জন্য আপনারা যারা সেখানে ভোটার আছেন, ভোট দিবেন দয়া করে। ওইখানে আমাদের আরেকজন প্রার্থী আছে নুরুল ইসলাম মনি, ওইখানেও যদি আপনারা যারা ভোটার হন ভোট দিবেন। আর অন্য কোনো জায়গারও যারা ভোটার, আপনারা ধানের শীষে ভোট দিবেন। বাড্ডার ভোটাররাও ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষের ভোট বাড্ডার মানুষ যতবার সুযোগ পেয়েছে দিয়েছে। বেগম খালেদা জিয়া এই এলাকা থেকে 91 সালে নির্বাচন করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। এই এলাকার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তাদের এই বাস্তবিকতার ঠিকানা। এই যে বিশাল বিশাল বিল্ডিং দেখেন, 91 সনের আগে এগুলি কিছুই ছিল না। যারা পুরনো মানুষ তারা সেটা জানে। এটা একটা প্রস্তাবিত অ্যাকর্ড ছিল। এই বিল্ডিং উঠার অবদান বিএনপি এবং খালেদা জিয়ার। গ্যাস, পানি, বিদ্যুৎ পেয়েছে। সংগ্রামের সাথী ও বন্ধুরা, আমরা বরগুনার আমাদের নজরুল ভাই সহ আপনারা যারা আছেন, আপনাদের আমি অবশ্যই কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই, আর অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, স্মরণ করি শ্রদ্ধার সাথে।